নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে কিছু ভ্যালেন্টাইন স্পেশাল ভেজ নাগেট রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা বানাতে আমি এখানে পরিমাপ মতো বিট গাজর নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করলাম, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচনো নারকেল দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। নারকেল কুচি প্রায় আধ ভাজা হয়ে গেছে, আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। একটা পরিষ্কার পাত্রে তেল ঝারিয়ে তুলে রাখবো। একই তেলে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম আদা কুচি আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কুচি করে রাখা বিট আর গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর আদা ভাজা ভাজা হয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সবজি একটু নাড়াচাড়া করে আমি পরিমাপ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয়। দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, সেই শুকনো ভাজা মশলাটা। গাজর প্রায় আধ সেদ্ধ হয়ে এসেছে, আমি নারকেল বাদাম যেগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশিটা বাদামই আমি হাত দিয়ে ভেঙে দু টুকরো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এর জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে কেটে কেটে মসৃণ করে দিচ্ছি, যাতে ভেজ নাগেটে বানানোর সময় আমার কোনো অসুবিধে না হয়, শক্ত ভাব না থাকে। বিট গাজরের পুর কিন্তু একেবারে রেডি, পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। একটা কাঁচের পাত্র নিচ্ছি, এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেঙে ভেঙে দিচ্ছি, পরে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। বিট আর গাজর ভাজা ভাজা করে রেখেছি, আলু দিয়ে সমস্ত মশলাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। চপের পুর তৈরি করছি, আমি এখানে কোনো রকম ডিমের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষে করছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আলু সেদ্ধ আগে ভালো করে মেখে নিলাম, এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমি একটু শেপ দিতে পারবো। একটা পাত্রে কিছুটা কর্নস্টার্চ আর সাধারণ ফ্লাওয়ার নিলাম, সামান্য একটু নুন মিশিয়ে নিলাম, এর মধ্যে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। এটা আমি ডিমের বদলে ব্যবহার করছি। নাগেটের পিসগুলো আমি এর মধ্যে এই ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে ডুবিয়ে ভাজবো। একটা টাটজালি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি ব্যাটারটা মিক্সড করে নিলাম।
ভেজ নাগেটের পিসগুলো আমি প্রথমে হাতের সাহায্যে একটা ছোট ছোট গোল গোল বানিয়ে রাখছি। এরপরে ঠিক একটা হার্ট শেপের মতো শেপ আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে হাতের তালুতে আমি একটু তেল বা ঘি, যেটা তোমাদের সুবিধা হবে দিতে পারো, আমি দিয়ে দিলাম। না হলে কাটলেটগুলো হাতের মধ্যে উঠে আসবে। এইভাবে পরপর এক এক গোল গোল বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখছি। একটা গ্যাপিংয়ে রাখবো যাতে আমার শেপ দিতে কোনো অসুবিধা না হয়। ছোট দুটো নাইফের সাহায্যে আমি উপর নিচে চ্যাপটা করে একটা হার্ট শেপের মতো বানিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যদি হার্ট শেপের ফ্রেম থাকে তাহলে সেই ছাঁচের মধ্যে দিয়েও তোমরা কেটে বানিয়ে নিতে পারো। কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছি। আমি ডিমের ব্যবহার করিনি, ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। আর এখানে আরেকটা পাত্রে আমি মেরো গুঁড়ো নিয়েছি বা ব্রেড ক্রাম্প, তোমরা যেটাই বলো। ব্যাটারি ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম, চারিদিক থেকে ঢাকা দিয়ে দিলাম, ভালোভাবে কোটিং করে নিলাম, হাতের সাহায্যে একটু চেপে দিলাম যাতে সব ব্রেড ক্রাম্পগুলো ভালোভাবে এর মধ্যে লেগে যায়। গরম তেলে ছেড়ে দিলাম। এই একই প্রসেসে পরপর সব কাটলেটগুলো আমি বানাতে থাকছি। রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি। আমি এখানে গরম গরম ভেজ নাগেটগুলো সসের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে স্যালাড মেয়োনিজও এর সাথে অ্যাড করতে পারো। বিকেলে হঠাৎভাবে কোনো গেস্ট আসলে তোমরা যদি এই মিক্সটা ঘরে করে রাখতে পারো, ঝটপট ভেজ নাগেট তাদের সার্ভ করে দেওয়া যায়। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে আমি এখানে একটা হার্ট শেপ দিয়েছি। রেসিপিটা তোমাদের কিরকম লাগলো আমাকে জানিও। যদি এতটুকু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।